গুলটে মামা। এখানে অতি যত্ন সহকারে বিবাহের জন্য ভালো পাত্র পাত্রীর খোঁজ দেইয়া থাকি। খরচ কম, ইতি নরা। ব্যাপার কি গো নরা? একটা সাইড বিজনেস খুলি ফেললাম, এই চা বেচেই আর সংসার চলতেছে নে। তাই বলে তুই ঘটক ব্যবসা শুরু করবি? তাতে আপনার কি? আপনার তো আর বে হবে নে। ও তোর বের বাই চলি গেলে তো ফিরে হ্যাঁ পা তোর তো বিয়ে হলো নে, তোর তো বিয়ে হলো নে। এই শান্তি শান্তি শান্তি। পাঁচু, আমার সারা বডির রক্ত গরম হয়ে গেছে, নরাকে চা দিতে বল। আদৌ আপনার বডিতে রক্ত আছে কিনা সে আমার সন্দেহ আছে পাঁচু ভাইপো। আমি আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নরাদা, তুমি চা দাও তো আগে। আমার মনে হয় বলাই ডাক্তারের কাছে গুলটে মামাকে নিয়ে গিয়ে গুলটে মামার বডি চেকিং করিয়ে আনতে হবে। ঠিক, ব্লাডের বদলে কি ভর্তি আছে সেটা চেক করতে হবে তাহলে। চা, ওনার বডিতে রক্তের বদলি চা আছে। ধারের চা হজম হয় না গো, এ সারা বডিময় ঘুরতে থাকে। এই নেন চা। দে দে। বলছিলাম কি যে এখন পর্যন্ত তুই কি বউনি করেছিস নরা? কেন করবো নে, দোকান তো খুলিছি সেই ভোর 6টায়। আরে দূর, আমি বলছি তোর এই ঘটক বিজনেসের কথা। একটা বউনি তো হতেও হচ্ছে নে। কেন? হোয়াট? মানে আর বলো কেন, হলধর বাবুর মেয়ে শেফালি দিদিমণি তো বে করার জন্য একেবারে আকুলি বিকুলি করতেছে। আকুলি, উফ, শেফালি আকুলি বিকুলি করছে। হ্যাঁ গো, শেফালিদির জন্য ছেলে পাচ্ছ না নরাদা? আরে ছেলের কি অভাব আছে নাকি? ইয়েস, হাই ছেলে। নিজের ছেলে বলতি নজ্জা নাগতেছে না আপনার গুলটে বাবু। হোয়াট? নরা নরা কি বলছে পাঁচু? মানে আমি ছেলে নয় তো কি টাইপের সন্দেহ করছিস তুই নরা? আপনি এখন আস্ত নোক হয়ে গেছেন, ছেলের বয়স পেরোয়ে গেছে। নিজের বয়স শেষ কবে গুনি দেখেছেন বলেন দিদি গুলটি বাবু? নরা আমার বয়স নিয়ে টানাটানি করবি না বলে দিল। টানলি পরে আরো কত কিনা বেরোয় আসবে। নরা এই শান্তি শান্তি, কুল। তা নরাদা, ছেলের অভাব না থাকলে পরে শেফালিদির জন্য ছেলে খুঁজে পাচ্ছ না কেন? হলধর বাবু ঘোষণা দিয়েছেন যে ছেলেরে সরকারি চাকুরি করতে হবে। মানে ছেলেকে গবর গভর্নমেন্টের চাকরি করতে হবে। হোয়াট? আর তুই ছেলে পাচ্ছিস না? এই তোর বিজনেস। জীবনে তোর বউনি হবে না। সরকারি চাকুরে ছেলে পাওয়া অত সোজা নাকি? রাইট, শেফালির তাহলে বিয়ে হবে না। ঘরে বসি আপনার মতো বের বয়স চলি যাক আর কি। কি বললি রে নরা, কি বললি? ডার্লিং মাই ডার্লিং। কে? শেফালিদি না নরাদা? কার কথা? আমারও আস্তে আস্তে বিয়ের বয়স চলে যাচ্ছে, শেফালিরও বিয়ের বয়স চলে যাচ্ছে। তাতে আপনার কি না হলো বলেন দিনি? এদিকেও বিয়ের বয়স চলে যাচ্ছে, ওদিকেও বিয়ের বয়স চলে গেল। হলধর বাবু তখন বাধ্য হবে শেফালির বিয়ে আমার সঙ্গে দিতে, বুঝেছিস? আর বুলটিদি? ঘটনা পাঁচু, বড়দের টকের মিডিলে ঘটনকে ব্যাগরা দিতে বারণ কর। দুটো বড় লোকের বিয়ের কথা হচ্ছে, বুলটি তো ছোট। আপনার মনে হয় সে ঘুরে বালি। হোয়াট? কেন? হেড স্যার নুটু বাবুর সঙ্গে হলধর বাবুর কথা হয়ে গেছে। খুব শীঘ্রই হেড স্যার স্কুলে ঘন্টা বাজানোর জন্য একজন নোকরে চাকরিতে নেবে। আর স্কুলে চাকরি হলো গে সরকারি পাকা চাকরি, জীবনেও যাবে নে। জীবনেও যাবে না? বলছিস কি শেফালির সঙ্গে ঘন্টা বাজানোর বিয়ে হবে? সরকারি চাকুরি বলি কথা, সে যাই হোক না কেন চাকুরি তো যাবেই নে, উল্টে রিটায়ার করলি পরে পেনশন পর্যন্ত পাবে।
সাধে কি আর হলধর বাবু সরকারি ঘন্টা বাজানোর নোকের জন্য অপেক্ষা করতেছেন? পাঁচু আহা! আমিও ঘন্টা বাজাবো। আমার থেকে কেউ ভালো ঘন্টা বাজাতে পারে না। ওই ঘন্টা বাজানো চাকরি আমি করব। চল হারিপা হারিপা। যা নরদা, তুমি লেজে আগুন ধরিয়ে দিয়েছ, এবার কি হয় দেখো। 4 ফুট নজ্ঞা দে বজ্ঞা চলিছে চাঁদ ধরতি, কিনতে বলিছে সেফটি পিন, কিনে নিচে গ্যামাক্সিন, হরি বল। কি বলছো কি ভূদেব? একটিও চাকরির আবেদন জমা পড়েনি? তাহলে আর বলছি কি স্যার, বিজ্ঞাপনের টাকাটাই জ্বলে গেল। সরকারি চাকরি কেউ করতে চাইছে না? আগে স্যার ঘন্টা কেউ বাজাতে চাইছে না। না 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 না, সে বললে হবে কি করে? ঘন্টা বাজানোর লোক না থাকলে স্কুল চলবে কেমন করে? আমি আর কতদিন এভাবে ঘন্টা বাজাবো? স্যার ঘন্টা যে বাজাবে তাকে কি উচ্চ মাধ্যমিক পাশ করতেই হবে? মানে ঘন্টার সঙ্গে উচ্চ মাধ্যমিকের সম্পর্ক কি স্যার? রে, কি বলছো ভূদেব? সরকারি চাকরি, এটা সরকারি চাকরি। মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশ না করলে চলবে না, সরকারের নিয়মে লেখা আছে। স্যার উচ্চ মাধ্যমিক পাশ করে কেউ ঘন্টা বাজাতে চাইছে না, একটু কমান না। না 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 না, ও যোগ্যতা কমানো যাবে না। আমাদের স্কুলের একটা মান আছে না। কামিং পারি স্যার। ওই যে, ওই দেখো, ওই উজবুকটা আবার এসে গেছে। এই তোর কি চাই আবার? স্যার আই এজ শ্রীমান গুলটে চরণ গুহ ভালো ঘন্টা বাজাতে পারি স্যার। তাই বুঝি? চাকরি করবি? গভর্নমেন্টের চাকরি ছাড়া আমি করি না। উচ্চ মাধ্যমিক পাশ লাগবে। ইয়ে স্যার, আমি এমনিতেই হাফ মাধ্যমিক পাস আছি, মানে এই স্কুল থেকেই। তখন স্যার এই স্কুলটা হাফতলা ছিল, মানে এত উচ্চ ছিল না, তাই স্যার আমি হাফ মাধ্যমিক পাস দিয়েছি। বাকিটা যদি বলেন তাহলে আমি স্কুলের ছাদে উঠে যেতে পারি, অনেক উচ্চ হয়ে যাবে স্যার। ইয়ে মানে ও স্যার, ও এসব কি বলছে? বুঝেছি বুঝেছি। তা গুলটে, সরকারি চাকরি বলে কথা, তোমাকে তো একটা ইন্টারভিউ দিতে হবে ভায়া। স্যার পাল্টি খাচ্ছে কেন পাচুদা? আরে সেটাই তো বুঝতে পারছি না। হোয়াট? আমার কাছে তো একটা ওই ইন্টারভিউ বলতে মামা। হ্যাঁ ওই ভিউ নেই, ইন্টারভিউ নেই, কিভাবে দেবো স্যার? ওইটা কিন্তু স্যার ভেরি ব্যাড টাইপের ডগ। স্যার তোমার একটা পরীক্ষা নেবেন, ইন্টারভিউ মানে পরীক্ষা পরীক্ষা। মুখোমুখি মুখোমুখি, কোনো ডগের ব্যাপারই না। ও তাই? স্যার চাকরির বদলে কুকুর? ঠিক আছে ঠিক আছে। তা বলো তো গুলটে ভায়া, তোমার পাশের বাড়ির দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে 4টে ঘন্টা পড়লো, তার মানে কি? প্রথম কথা স্যার, আমাদের পাশের বাড়িটা টোটাল মাটির বাড়ি, মাটির তৈরি আর কি। নগেন কাকাদের বাড়ি, কোনো দেয়াল নেই, আর দেওয়ালে কোনো ঘড়িও নেই। নগেন কাকার একটা ছোট মতো ঘড়ি আছে, টেবিলের উপর থাকে। ওই ঘড়িতে কোনো ঘন্টা বাজে না, তাই শুনতেও পাই না। না না, মানে ধরে নাও নগেন কাকার দেওয়ালে ঘড়ি আছে। দেয়াল ঘড়ি ইলেকট্রিকে চলে না তো? মানে ধরতে বলছেন তাই, মানে কারেন্ট খেলে? ইয়ে না মানে গুলটে মামা, হেড স্যার তোমাকে এমনি এমনি ধরতে বলছে। ওই মানে বাবা অনুমান করতে বলছেন। অনুমান। ঠিক আছে, এত করে যখন বলছেন, নগেন কাকার ঘড়ি ধরলাম। যাক, অবশেষে তা ওই ঘড়িতে ঢং ঢং করে 4 বার ঘন্টা বাজলে? বুঝে গেছি। তাহলে বলি? বলো। হেড স্যার। হেড স্যার বল থেকে বলো হয়ে গেছে। ইন্টারভিউ তো তাই। হ্যাঁ বলো 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 গুলটে বলো। ইয়ে মানে সকাল 7 ঘটিকায় যদি 4 বার ঘন্টা পড়ে, তাহলে ঘড়ি 16 আছে। বেলা 12টার সময় যদি ওই ঘড়িতেই 4 বারই ঘন্টা বাজে, তাহলে ঘড়ি আরো 16 হয়ে গেছে। আর রাত্রির বেলাতেও যদি 4 বার ঘন্টা বাজে, 4-এর বেশি যদি ঘন্টা না বাজে, তাহলে স্যার নগেন কাকার ঘড়ি ঠিক করতে হবে। জয় গুরু। বুঝলাম
বুঝলাম। তুমি কাল থেকে ডিউটি জয়েন করো গুলটে। আমি আমি তো এমন লোকই খুঁজছিলাম। ইয়াহু! পাজুরে আইজ গভর্নমেন্ট চাকরি। শেফালি এই ভেন্ডি চল, হেড স্যার গেলাম। এটা স্যার আপনি কি করলেন? বুঝলে না ভূদেব, এমন উজবুক ছাড়া ওই ঘন্টা বাজানোর চাকরি আর কে করতে চাইবে? তাহলে সরকারি নিয়ম, ও তো হাফ মাধ্যমিক। আরে ধুর, ওকে তো আমি ক্যাজুয়ালে রাখবো। আমাদের বাহাদুর যেমন আছে, স্কুলের ফান্ড থেকে 18 টাকা মাইনে দেব ডেইলি বেসিসে। কি জানি, খুব উচ্চ দরের উজবুক তো, তাই টেনশন হচ্ছে। সরকারের পেনশন বাঁচিয়ে দিলুম। কেসটা কেমন সন্দেহ সন্দেহ গন্ধ লাগছে রে পাঁচু। ঠিক বলেছিস ভেন্ডি, এত সহজে হেড স্যার গুলটে মামাকে চাকরিটা দিয়ে দিল। তাও আবার সরকারি গভর্নমেন্টিং চাকরি। চুকার খেলতে বলাসের দল। দেখলি না হেড স্যার আমাকে ইন্টার টাইপের পরীক্ষা নিল। তুমি তো ইন্টারভিউকে ভেবেছিলে বিদেশি কুকুরের জাত। হে হে, আলসিয়ানের মতো। চুকার এখন তাহলে আমরা কোথায় যাচ্ছি গুলটে মামা? কোথায় আবার? শেফালিদের বাড়িতে। এসব কি বলছো ভায়া? নটু বাবু তোমাকে ওই ঘন্টা বাজানোর চাকরি দিয়েছে? পায়ের ধুলো দিন শ্বশুর মশাই। হোয়াট, শ্বশুর মশাই? কে তোমার শ্বশুর মশাই হলো ভায়া? কেন আপনি নরাজে বলল আপনি শেফালির জন্য একজন ভালো শু টাইপের সরকারি পুরুষ টাইপের পাত্র খুঁজছেন। যে ভালো ঘন্টা বাজাতে পারবে তার সঙ্গেই নাকি আপনি শেফালির বাড়ি চল ভেন্ডি। শোনো হে, সরকারি পাত্র আমার চাই ঠিকই, তবে এমন অশিক্ষিত থার্ড ক্লাস টাইপের ছেলে যে ফোর্থ ক্লাস টাইপের কাজ করবে, তার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব, এটা নরা ভাবলো কি করে? ওর চায়ের ব্যবসার লাইসেন্স ক্যান্সেল করতে হবে দেখছি। এই মেরেছিস না? আমি তো স্যার মানে হলধর শ্বশুর মেশামশাই পুরো 4-5 বার করে 1 2 3 4 5 ক্লাস আর হাফ হাফ করে 7 ক্লাস অব্দি পড়িয়েছি। তোরা কি যাবি নাকি আমি বলহরি বাবুকে থানায় ফোন করব? একজন সরকারি লোককে আপনি কিন্তু এরকম ভাবে অপসম্মান করতে পারেন না। এখন আমি যা করব সব সরকারি হয়ে যাবে। শেফালির সঙ্গে বিয়েটাও সরকারি। সরকারি কাজে বাধা, এত বড় সাহস আপনার! আমি কেস করব। তবে রে, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। সরকারি ভাবে চিন্তাটা করে দেখবেন। আমার সঙ্গে বিয়ে দিলে শেফালিও সরকারি হয়ে যাবে। চল পাঁচু। এইসব তুমি কি বললে গুলটে মামা? What? আমি এখন সরকারি হয়ে গেছি, সরকারের ঘন্টা বাজাই আমি। আমি তোদের সরকারি লিডার। তাহলে কি আমরাও সরকারি? আরে বাদ, তুমি কিন্তু এখনো একটাও ঘন্টা বাজাওনি গুলটে মামা। তাতে কি হয়েছে? কাল সকালে হলেই তো সরকারি ঘন্টা বাজানো শুরু হয়ে যাবে। ও বাবা গো, ভাবলেই বডিটা কেমন করছে রে। তোরা যা যা, যে যার বাড়ি চলে যা। আমি পিসিমাকে গিয়ে খবরটা দিই। ইয়াহু! কি জানি এবার কি হয়। আমি তো ভাবতেই পারছি না। আমি শেফালি আমি টোটাল সরকারি। ও বাবা গো, এই বিয়ে ক্যান্সেল। ও বাবা গেলুম রে, গেলুম। ওরে বাবা, এসব আবার কি? এসব আবার কিসের আওয়াজ? গুলটে মামা দেখো, তুমি জীবনে প্রথম চাকরিতে যাবে। তাও ব্যান্ড পার্টি বাজিয়ে। আরে জোরে জোরে, আরো জোরে।
এসে যাচ্ছে। নমস্কারম নমস্কারম নমস্কারম। কি দিন কাল পড়ছে রে বাবা। শেফালির বাড়ির পাশ দিয়ে চল পাচু। শেফালি, মাই ডার্লিং। গুলটে মামা চলো, দেরি হয়ে যাচ্ছে। সরকারি চাকরি, কেউ কিছু বলতে পারবে না। চল চল। তাহলে বুঝলে গুলটে, প্রতি 40 মিনিট পর পর একটা করে ঘন্টা, ঠিক 4টের সময় অনেকগুলি ঘন্টা বাজিয়ে ছুটির ঘোষণা। একটা টেবিল দিতে পারলেন না? হ্যাঁ, অর্ডার দিয়েছি, চলে আসবে। আপনার টেবিলটা তো দিতে পারতেন। যত সব সরকারি কাজে এত অসুবিধে কে জানতো। মানে আমি এখন যাচ্ছি, বুঝলে গুলটে, ঘন্টার কথাটা মনে থাকে যেন। কি হবে গো নরদা? এখন পর্যন্ত তো একটা ঘন্টারও আওয়াজ পেলুম নে। গুলটে মামা তাহলে কি করছে? স্যার, ও স্যার, বলছি ক্লাসটা শেষ হচ্ছে না কেন আজকে? আরে সেটাই তো দেখছি, 1.5 ঘন্টা ধরে ক্লাস নিয়েই যাচ্ছি। স্যার, আজকে কি আমাদের ক্লাস নিতে হবে না আর কোনো? কেন এ কথা বলছেন কেন বলুন তো? প্রথম পিরিয়ড তো শেষই হচ্ছে না, 2 ঘন্টা হয়ে গেল। আমার তো ক্লাসে পড়াতে পড়াতে মুখ ব্যথা হয়ে গেল। ওই উজবুকটা তাহলে কি করছে? এই চলুন তো গিয়ে দেখি। শেফালি, শেফালি, তুমি সরকারি, আমি ওই সরকারি। দেখুন স্যার। শেফালি, এই উজবুক, হট! ঘন্টা বাজাবি কখন? শেফালি, এ কি আপনি কেন স্যার? ঘন্টা বাজা উজবুক। ঘন্টা? কোথায় ঘন্টা? ওই তো। ও, বাজাচ্ছি। আরে কি করছিস? থাম। খানা তো হয়ে গেছে স্যার। ওরে উজবুক, 40 মিনিট পর বাজাতে বলেছিলাম। এখন কটা বাজে? 4টে। ভূদেব, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, বের করো এক্ষুনি। এ কি, স্কুল ছুটি হয়ে গেল কেন? কেস গন্ডগোল হয়েছে রে, চল ভেন্ডি। আমি কিন্তু সরকারি লোক, আমাকে জড়ালে চলবে না। ওটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করো ভূদেব। সাবধান, খবরদার। সরকারি চাকরিতে ঘাট ধাক্কা, এত বড় সাহস! আমি মোটেও এখন রিটার্নিং করব না। হ্যাঁ, ভূদেব, পুলিশ ডাকো। পাগলছে মামা, চলো। পেনশন চাই আমার। কেস গন্ডগোল। গার্জিয়ানরা সবাই খোঁজে গেছে রে পাচু। ওই তো স্যার, সরকারি লোককে তাড়া করেছে। ওদের ধরেন স্যার, ধরেন ওদের। কি কাণ্ড! সরকারি লোকের জায়গা তো সরকারি ফাটকে, জিপে ওঠ তুই। ওরে বাবা, তুমি নগেন জেঠুর বাড়ি ভেঙেছো, 10,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে তোমাকে গুলটে মামা। এছাড়াও থানায় কমপ্লেইন করবে বলেছে। আমি আর সরকারি চাকরি করবো না রে।
তাহলে তুমি কি করবে গুলটে মামা? দরকারি আড্ডা। গুলটে মামা